Teliamura Thanani Bisingo Khobjanai Baishguria Amchayo Tangshilo Horkothugo Kirimashija Hornangmani Koktuma Kasip Phika Hornangai Phalnok Khungsa Teitong Manok Khungtam Khamai Thapla Sawi Thangka O Amchayo Tongnai Kadir Mia Bilal Hussein Tei Gone Mia Mugai Khorok Thamni Tongmanok Khamai Thapla Sakha Shawi Manka Kadir Mia ni Phalnok Khoboi Bini Tongmanok Bo Khamai Thapla Sakha Tei Mami Shongma Ganti Nok Bo Heno Khamai Thapla Sawi Thangbaikha Mangshabano Maraglailia No Khamai Rokni Bisingo Bilal Miani Kok Shilchamung Unkha Horkothugo Sabujani Bamphayai Petrol by Borongni Nok Shoksai Rekha Hnai Koktomani Bisingti Shawi Mankha Nok Khamai Thapla Sanai Gone Mia Baishgoria Amchai Khoboi Teliamura Amchai Kitingai Kefek Mani Khnai Bania Khlaimong Yaktun Khlaimongo Kerengja Khnai Sakangni Shal Rogobo NDPS Poksho Teijda Darani Bisingti Bini Mungui Mamlabo Register Khlaijak 10-12 lakh ni slaikaba Manikini Khamai Thapla Samani Koktoma Kashaka দুটি বাড়ি দুইজনের দুটি বাড়ি আর একটা দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে স্যার আনুমানিক এখনো একটু আমাদের হিসাব চলছে ধরুন 10 লাখ টাকার মতন লস হতে পারে সব মিলিয়ে যাদের মানে ক্ষতি গেছে তাদের বাড়ির মালিকের নাম কি জানেন বাড়ির মালিকের নাম আছে যেমন প্রথম একজন যিনি যার ঘর থেকে আগুনের সূত্রপাত উনি গনি মিয়া আর একজন ভিকটিমের নাম হলো সজল মিয়া আর একজন হচ্ছে কাদের মিয়া তিনজনে বেশি ক্ষতি হয়েছে সজল মিয়া উনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগুনটা লাগানো হয়েছে আর কি মানে কি তোমরা কি মনে করছো লাগাই দিছে হ্যাঁ লাগাই দিছে এটা আমি তো পুরা ঘরের মধ্যে বসে এটার পাইছি যে পেট্রোল যে ফালাইতেছে না পুরা বৃষ্টির মতন টিনের মধ্যে পড়তেছে তাইলে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই তারপর আমি বয়ে বাড়িছি না আর কি কি মনে করছো কারা হইতে পারে এগুলো কারা তো এটা তো না দেখছি না তো আর কি তা কমু কিন্তু এটা শত্রু দামি করে লাগাইছে মানে কারোর সঙ্গে আপনার ঝামেলা বা কিছু এমনি তো ঝামেলা নাই আমরা তো এনে আইসি অনবধি তো কেউ লোক আমরা ঝামেলা টামেলা করছি না কি মনে করে অনেক শত্রু দামি করছে তারই জানে কোন এলাকা এটা কোন গ্রাম এটা বাইশগড়ি কি নাম আপনার বিল্লাল মিয়া কত বছর ধরে আপনি আছেন এই গ্রামে ওই তো 27-28 বছর আপনার বাড়ি সহ আর কয়টা বাড়ি পড়ছে এখানে মোটামুটি ওই তো 4-5টা বাড়ি তো পুরা গেছে এটা তো ঘনবসতি এলাকা ঘনবসতি তো এই জায়গার মধ্যে মানে হঠাৎ আমরা আর এমন দেখছি না আর কি আর কোন সময় না এই ওখানে দেখলাম যে সব মিলাই আপনার আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হইতে পারে তো কম করে তো না হইলে তো 12-13 লাখ টাকার মতো করছে গেছে নষ্ট হয়েছে আরো বেশি তো কম জিনিসপত্র কিচ্ছু তো বাড়ি কোনো গেছে না কাগজপত্র তো যে সোনার জিনিস তো সবকিছু টাকা পয়সা সব কালকে আর আমরা বাজার গেছে ব্যবসায়িক তো আমরা গরু ব্যবসা করি তো কালকে সোমবার বাজার তাই সেটা যাও টাকা টুকা তো রাখছি ডুব দিয়ে গেছে মানে মনে করতেছেন শত্রুতা আমি এইটা না হইলে তো আর এইভাবে 10 মিনিটের ভিতরে আর কারেন্টও নাই তাহলে কিভাবে লাগবো আমরা তো সবাই ঘুমাই রইছি নমস্কার প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয় এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হল ওভারকামিং ডিসরাপশন ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের এইচআইভি আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে এইচআইভি জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করাই এই
দিবস পালন করার মূল লক্ষ্য। এইচআইভি সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হলো সচেতনতা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংসর্গ, শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সূচের বহুজনের ব্যবহার, নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু, মূলত এই 4টি কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে, তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটি পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। নমস্কার।